আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু তোমরাই 2025 সনের মুসলমান তোমাদের কাছ থেকে যে পরীক্ষা নিচ্ছি তা নয়। আল্লাহ পাক বলেন তোমাদের পূর্বে পৃথিবী সৃষ্টি করা থেকে নিয়ে তোমাদের পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যারা ইমানের দাবি করেছে, ইসলামের দাবি করেছে, আমি আল্লাহর বান্দা দাবি করেছে, আমি আল্লাহ ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য মাঝে মধ্যে তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ। কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে, ঈমানের দাবি করেছে, আমি আল্লাহ তাদের কাছ থেকে ফাতান্না মানি পরীক্ষা নিয়েছি। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान आज़म, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ পাক যাকে যেভাবে রাখলে বান্দা খুশি থাকেন, আল্লাহ খুশি থাকে, সেভাবে থাকার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন এবং আল্লাহর ঘর পবিত্র মসজিদে জুমার নামাজ আদায় করার তৌফিক এনায়েত করার জন্য আল্লাহ আসার সুযোগ দান করেছেন। এজন্য শ্রী রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে
সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধাজড়িত কণ্ঠে আবেগের সহিত কালিমাতে শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা আসবে বান্দার। সকল ক্ষেত্রেই বান্দার সবর এবং শুকুর এই দুটো জিনিস নিয়েই দুনিয়ার জীবন অতিবাহিত করতে হবে। পরীক্ষা আসলে, মুসিবত আসলে সবর এখতিয়ার করতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নেয়ামত আসলে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ বান্দার উপরে খুশি হন, দুনিয়া এবং আখিরাতের সফলতার স্মরণশীল করে আল্লাহ ওই বান্দাকে পৌঁছার তৌফিক দান করেন। আমরাও যেন সেই সাবিরিন, সেই শাকিরিন বান্দা হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমরা আলোচনা করে আসছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদের উপরে বিপদ মুসিবত আসে। গত সপ্তাহে আমরা একটি অংশ আলোচনা করেছিলাম, সেই বিপদ মুসিবত মুমিন উম্মার কাছে, মুসলিম উম্মার কাছে, আল্লাহর খাস বান্দাদের কাছে আসার কারণ কি এবং এই বিপদ মুসিবত থেকে মুক্তির পথ কি আল্লাহ নিজে বাতলে দিয়েছেন। আল্লাহ পাক বিপদ মুসিবত দিয়েছেন, সে আল্লাহ পাক বিপদ মুসিবত থেকে মুক্তির পথও আল্লাহ পাক পবিত্র কোরআনে এবং প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছে। সে বিষয়ে আমরা আলোচনা করে একটি পর্যায়ে এসেছিলাম, কেন আমাদের মাঝে বিপদ মুসিবত আসে। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে সতর্ক করার জন্য আসে। তোমরা আমি আল্লাহ থেকে যখন একটু দূরে সরে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন সময়ে আমি আল্লাহ সতর্ক করে দিই। দেখো, পৃথিবীতে তোমার আপন কেউ নয়, আমি আল্লাহই তোমার একমাত্র আপন, আমি আল্লাহ একমাত্র তোমার কাছে। পৃথিবীতে বন্ধু তোমার কেউ নয়, আমি আল্লাহই তোমার একমাত্র বন্ধু। পৃথিবী তোমার দোস্ত, তোমার একেবারেই নিয়ারেস্ট যাদেরকে মনে করছো, এরা স্বার্থের জন্য এদিক সেদিক চলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনো সময় তোমার কাছ থেকে দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। যার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া একরামদেরকে দিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্তটুকু আমি গত সপ্তাহে আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম, যে পুরা সব ছেড়ে দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু ত্যাগ করে সবাই চলে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে আইয়ুবের কাছেই ছিলেন এবং তার এই পরীক্ষায় উত্তীর্ণ করে আল্লাহ সকল নবীদের চেয়ে শ্রেষ্ঠ ধৈর্যশীল নবীর সার্টিফিকেট আইয়ুব আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার একমাত্র বন্ধু, তোমার একমাত্র কাছের মানুষ, তোমার একমাত্র আমি আল্লাহ পাক। যখন তুমি আমাকে ডাকো তখন তুমি আমাকে কাছে পাইবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে সকল ক্ষেত্রে, সকল অন্ধকার থেকে আমি আল্লাহ তোমাকে আলোর দিকে ডাকি এবং তোমাকে আমি আল্লাহ সঠিক পথের দিশা দিয়ে দিই। সুতরাং বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, বিভিন্ন ক্ষেত্রে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করার জন্য সেই সুযোগ দান করে যেন বান্দা ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাকুম ইয়ারজিউন। আমি আল্লাহ সব কিছুর ক্ষেত্রে তোমাদেরকে এই পরীক্ষাটা এই জন্যই করি যেন তোমরা অল্প কিছু সামান্য সময়ে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনের সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পবিত্র কোরআনের সূরা সাজদার 21 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন, ওয়ালানুযীকান্নাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাঝে মধ্যে মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি না দিয়ে ছোট্ট শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করি। অনেক সময় বড় ধরনের ক্যান্সার না দিয়ে আমি আল্লাহ তাকে সামান্য জ্বর দিয়ে পরীক্ষা নিয়ে নিই। অনেক সময় আমি আল্লাহ বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে আমি আল্লাহ তাকে ছোট্ট একটি বিপদ দিয়ে আমি আল্লাহ তাকে সতর্ক করে দেই, যেন আমার এই বান্দা আমার কাছে অতি সহজে ফিরে আসে, আমি আল্লাহকে আবার যেন ডাকে, আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, যেই কোনো বিপদ, যেই কোনো মুসিবত, সে আসমানি বালা হোক, জমিনি বালা হোক, অথবা বান্দার থেকে সৃষ্ট কোনো আযাব হোক, অথবা মানুষের সৃষ্ট কোনো ধরনের ফিতনা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছুই তোমাদের পরীক্ষার জন্য, তোমাদেরকে সতর্ক করার জন্য। হতাশ হলে হবে না, আমি আল্লাহর থেকে নৈরাশ হলে হবে না, আমি আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহমত নাজিল করে দিব, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আযাব এবং এই শাস্তি, বিপদ মুসিবত কেন আমি আল্লাহ তোমাদেরকে দান করি? আল্লাহ পাক বলেন তোমাদের পাপ এবং গুনাহকে মোচন করার জন্য। সুবহানাল্লাহ। কারণ তুমি আমার বান্দা, আমি তো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আদর করে, দয়া করে, মায়া। দেখুন আল্লাহ পাক পৃথিবীতে যেই কোনো কিতাবে পাওয়া যায় 18,000 মাখলুকাত, কোনো কিতাবে পাওয়া যায় 80,000 মাখলুকাত। হতেও পারে, অসম্ভব কিছু। মানুষ গণনা করে আল্লাহর মাখলুকাত সৃষ্ট জীবকে শেষ করতে পারবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 18,000 সৃষ্ট জীব অথবা 80,000 সৃষ্ট জীবকে আমি আল্লাহ নিজ হাতে বানাই নাই, সবগুলাকে বলেছি কুন ফায়াকুন। কারণ আল্লাহ নিজে পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্নামা আরাদা আন ইয়াকুলা শাইআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন নাকি কোনো জিনিসকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি, সাথে সাথে আমি আল্লাহ কোন বলি হয়ে যাও, সব কিছুই হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্ট জীব, আমি আল্লাহ তোমাকে নিজ হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ। আদর করে, দয়া করে, মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমাদেরকে বানিয়েছে। তো সে আল্লাহ বলেন তোমার জন্য আদর করে নিজ হাতে বানিয়েছি, আবার তোমাকে আমি আল্লাহ মায়া করে মুসলমান বানিয়েছি। সুবহানাল্লাহ। ভাই একটা জিনিস খেয়াল করতে হবে, মুসলমান হওয়া, মুমিন হওয়া, এটা আমার আপনার বংশীয় কোনো আমাদের উত্তরাধিকার সূত্রে আসে। আপনি বলতে পারেন আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, তা আমিও তো মুসলমান। কিন্তু এমনও তো আছে মুসলমানের ঘরেই তো অমুসলমান হয়ে যায়। আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি, আমি যার কল্যাণ চাই, আমি আল্লাহ তাকে আদর করে ঈমানের দৌলত দান করি। সুবহানাল্লাহ। যাকে তাকে আমি আল্লাহ ঈমানের দৌলত, ইসলামের মতো মহামূল্যবান সম্পদ আমি আল্লাহ দান করি না। আমি আল্লাহ যাকে তাকে দিই, যাকে ভালোবাসি, যার কল্যাণ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ঈমান ইসলামের মতো সুন্দর মহামূল্যবান দৌলত আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। এই জন্য আমি মুসলমান এই কথা বলে আমরা বাকাওয়াতি করতে পারবো না যে আমি তো মুসলমান, দিন শেষ, জীবন শেষ, আমি তো জান্নাত পাবো। আল্লাহ বলেন না, এটা তোমার বাকাওয়াতের কিছু নেই। আমি আদর করে, দয়া করে, রহমত নাজিল করে তোমাকে মুসলমান বানিয়েছি। তোমার সাথে কত বান্দা আছে, কই সে তো নামাজ পড়তে আসে না। আমরা আলোচনা করব, আমরা বুঝবো আমি যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছি, আসতে পারছি, মানে আমার আল্লাহ আমাকে ভালোবাসছে। সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর রোজাগুলো রাখতেছি, ইবাদতের সময় ইবাদত পালন করতেছি, বুঝতে হবে আল্লাহ আমাকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসেই আল্লাহ তৌফিক দান করেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, প্যারা নবী হাদিসের মধ্যে বলেন,
ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا আল্লাহ রাব্বুল আলামিন আবার আল্লাহর রাসূল আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন ওয়ামাই ইউরিদিল্লাহু বিহি ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীন বুঝার, ইসলাম বুঝার, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার আল্লাহ সেই তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের ভাগ্যে কিন্তু এই মসজিদের ওয়াজ শোনার সে সুযোগ হয় না। কেন? কেউ মাইন্ড করবেন না। আমি আসলে হাড্ডির ভিতরের মগজের কথাগুলো বলি তো, এই জন্য একটু খারাপ লাগে, মাইন্ড করবেন না কেউ। আসলে কথা হচ্ছে আমরা সবার আগে আগে মসজিদে চলে আসি কেন? কোন কথাটা, কোরআনের কোন পয়েন্টটা আমার হেদায়েতের জন্য, দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ কবুল করে নেন, জান্নাতের ফয়সালা করে দেন। এটা কি আমি আপনি জানি ভাই? আমার আপনার জানা সম্ভব? কোন কথাটা, কোন ওয়ার্ডটা আল্লাহ আমার হেদায়েতের জন্য যথেষ্ট রেখেছেন, এটা পৃথিবীর কেউ জানেন না। এই জন্য আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জুমার দিন সবার আগে মসজিদে আসার জন্য দৌড়ায় দেন। দেখেন অনেকে চিন্তা করে আজকে জুমার নামাজের টাইম, আমরা তাড়াতাড়ি মসজিদে যেতে হবে, হুজুরের বয়ান শুনতে হবে। এই যে আপনার ভিতরে একটা ইশতিয়াক, আপনার ভিতরে যে একটা চাহিদা, এই চাহিদাটা আল্লাহ আপনার ভিতরে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ আপনার কল্যাণ চালের জন্য। সুবহানাল্লাহ। আবার কেউ চিন্তা করে যে আমরা শুধুমাত্র নামাজটা পড়ার জন্য যাব। আল্লাহ আপনাকে একটু কম ভালোবাসছে, ভালোবাসেন না যে তার ভালোবাসারও তো মাত্রা আছে। আমরা কোনো সন্তানকে একটু বেশি ভালোবাসি, কাউকে একটু কম ভালোবাসি। আল্লাহরও ভালোবাসার একটু মাত্রা আছে। আপনাকে বেশি ভালোবাসেন, আপনাকে সবার আগে মসজিদে নিয়ে এসে, আমি সবার আগে এসে, আমি প্রায় একেবারে শুরুতে এসে দেখলাম কেউ সুন্নত পড়তেছে। আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবেসেছেন, এই জন্য আগে এসে আপনি সুন্নত পড়তেছেন। মনে করতে হবে আল্লাহর ভালোবাসাটা আপনার প্রতি বেশি, এই জন্য আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করার সুযোগ পাচ্ছেন। এই জন্য হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ বেশি ভালোবাসেন আল্লাহ তাকে দ্বীন, ইসলাম, কোরআন সুন্নাহর কথা শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আলোচনা চলছিল, মেইন আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ বলেন বান্দা, তোমাকে তো আমি ভালোবেসে সকল সৃষ্ট জীবের মধ্যে আদর করে আমি নিজ হাতে সৃষ্টি করেছি। আবার তোমাকে ভালোবেসে তোমার কল্যাণকামিতা আমি আল্লাহ তোমাকে ভালোবেসে আমি আল্লাহ তোমাকে মুসলমান বানিয়েছি। তো তুমি দুনিয়ার ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে মাঝে মধ্যে কিছু গুনাহ আর পাপ করো। কি ভাই, করি কি করি না? সবারই কিছু পাপ হয়, সগীরা কবিরা, জাহেরি বাতেনি, বিভিন্ন ধরনের গুনাহে আমরা লিপ্ত থাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই পাপগুলাকে মোচন করার জন্য, কারণ এই পাপ নিয়ে তো তুমি জান্নাতে যেতে পারবে না। জান্নাত তো পাপিষ্টের জায়গা নয়, জান্নাত একমাত্র আল্লাহর নিকটস্থ বান্দা যারা, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। সুতরাং এই দুনিয়াতে তোমাকে কিছু বিপদ দিব, কিছু মুসিবত দিব। ছোট্ট ছোট্ট দুই একটা পাপ করেছো, সেই পাপগুলা মোচন করে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে মুসিবতগুলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য কেউ আল্লাহর উপরে নারাজ হয়ে যাব। মুসিবত আমার আছে, মুসিবত আপনার আছে, সকল ক্ষেত্রে এই কথা মনে করতে হবে যে আল্লাহ হয়তো সতর্ক করার জন্য আমাকে মুসিবত দিয়েছেন, অথবা আল্লাহ পাক আমাকে আমার পাপগুলাকে, আমার গুনাহগুলাকে আল্লাহ মাফ করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার আদায় করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকুই পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমার যে কোনো ধরনের মুসিবত তোমার কাছে আসে, কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিন
সন্তান দিয়ে তোমাকে মুসিবত দিব, কখনো আমি আল্লাহ রব্বুল আলামিন পাড়া প্রতিবেশী দিয়ে মুসিবত দিও, কখনো আমি আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দিয়ে মুসিবত দিব, কখনো আমি আল্লাহ তোমাকে বিভিন্ন টেনশন দিয়ে আমি আল্লাহ মুসিবত দিব। এই মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমার কাছ থেকে কি আদায় করতেছি শুনো, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তুমি যে নিজের কারণে যে বিভিন্ন মুসিবত পাপ হয়েছে, এই পাপগুলাকে আমি আল্লাহ মোচন করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ বিপদ আপদে ফেলি। এই জন্য তুমি আমি আল্লাহ থেকে নৈরাশ হয়ে যাই। ও ভাই, যে কোনো ক্ষেত্রে আমরা আল্লাহ থেকে নৈরাশ হব না। আমার যে কোনো মুসিবত আসে, সর্বপ্রথম বিচারটা কার কাছে দিব? কথা বলেন না, বিচার কার কাছে দিব? আল্লাহর কাছে দিব। 2 রাকাত নফল নামাজ পড়ে। এই জন্য শরীয়তে ইসলামে সালাতুল হাজত নামক একটি নামাজের ব্যবস্থা রেখেছে। হাজত মানে জেলখানার নামাজ না, প্রয়োজনের নামাজ। হাজত মানে কি? প্রয়োজনের নামাজ। আমার যখন মুসিবত আসছে, আমি তখন উজু করে আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে শপথ দিলাম, আল্লাহ আগে তোমার উপরে আমি আস্থা রেখে তোমার কাছে আবেদন করলাম, তারপরে আমি ডাক্তারের চিকিৎসা, জজ সাহেবের বিভিন্ন কিছু অথবা এসপিডিসি সাহেবের তদবির সেটা আমি পরে করতেছি, আগে একমাত্র তোমার কাছে অ্যাপ্লিকেশন করলাম। বান্দা যদি এভাবে আগায়, বান্দাকে সফলতা দান করবেন কি? কিবা আল্লাহ কি আসেন কি না? আসেন তো ইনশাআল্লাহ। সে আল্লাহকে আপনি কাছে নিতে হবে, আল্লাহকে বন্ধু বানাতে হবে, আল্লাহকে দোস্ত বানাতে হবে, আল্লাহকে আপন বানাতে হবে। তাহলে আল্লাহ আপনাকে আপন বানায় নেবেন, আমাকে আপন বানায় নেবেন। এই জন্য হাদিস এসেছে, কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বলছি, হাদিস দিয়ে বলছি। আল্লাহ নবী, মুসলিম শরীফের একটি হাদিস, সহি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিম ইল্লা কুফিরা বিহা আনহু হাত্তা শাওকাতা ইউশাকুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার কোনো মুসিবত যখন আসে মুসলমানের, আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মুসিবতের বিনিময়ে, প্রত্যেকটা টেনশনের বিনিময়ে আল্লাহ পাক তার এক একটি গুনাহকে মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে উল্লেখ করে রসুল বললেন, সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করে রসুল বললেন, হাত্তা শাওকাতা ইউশাকুহা, একটা কাঁটা যদি আপনার শরীরে বিদ্ধ হয়, কি ভাই মাঝে মধ্যে মাছ খেতে গিয়ে মাছের কাঁটা আমাদের ভিতরে ঢুকে যায় কিনা, গলায় লাগে কিনা? মাঝে মধ্যে ব্যায়াম করতে গিয়ে, হাঁটতে গিয়ে, জগিং করতে গিয়ে একটু উষ্ঠা লাগে কিনা? লাগে না? লাগে। মাঝে মধ্যে মশায় কামড় দেয় কিনা? পোকামাকড়ে কামড় দেয় কিনা? দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যে কাঁটা শরীরে বিদ্ধ হয়েছে, এই কাঁটার কারণে যে শব্দ করেছো, আল্লাহ পাক এই শব্দ, এই কাঁটা বিদ্ধ হওয়ার কারণে আল্লাহ তোমার একটি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাই, রসুল বলেছেন হাদিস, কথাটা কিন্তু আমি হাবিবুল্লাহ সোহাইলের না, কথাটা সরাসরি রসুলের, স্পষ্ট সহি হাদিস। আল্লাহ রসুল বলেন, তোমার শরীরে কাঁটা লেগেছে, একটু জ্বর হয়েছে, একটু সর্দি হলে খারাপ লাগে না ভাই? কি ভাই, লাগে কিনা? ফেরেশানি লাগে কিনা? আল্লাহ বলেন যে সর্দির কারণে তোমার যে ফেরেশানি হয়েছে, আমি আল্লাহ তোমার অন্য দিক দিয়ে গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রাজার হাতি বাঁচলেও দাম আছে, মরলেও কি আছে? দাম আছে। মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন, মুসলমান বাঁচলেও দাম আছে, মরলেও দাম আছে। মুসলমানের দাম আল্লাহর কাছে আছে, ইসরায়েলের কাছে না থাকতে পারে, ভারতের ফিসাস নরেন্দ্র মোদীর কাছে দাম না থাকতে পারে, কোনো স্বৈরাচারের কাছে মুসলমান আলেম ওলামার রক্তের দাম না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে ঠিকই তাদের দাম আছে। আল্লাহ রসুল বলেন, কোনো মুসলমানের শরীরে একটি কাঁটাবিদ্ধ হবে, এই যে অপারেশন, এই যে বিভিন্ন, আমারও শারীরিকভাবে কষ্ট পেয়েছি, আমার আল্লাহ বলেন, রসুল বলেন, এই যে কষ্টটা তুমি পেয়েছো, প্রত্যেকটা শব্দের কারণে আল্লাহ তোমার গুনাহগুলাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর উপরে বেজার হব না খুশি হব? আরে কথা বলেন না।
বেজার হব না খুশি হব? আল্লাহর উপরে খুশি হব যে আল্লাহ বিপদ দিয়েছো, আমি সহ্য করেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। এই হাদিস দ্বারা, মুসলিম শরীফের হাদিস দ্বারা আমরা বুঝলাম হাত্তা সৌকাতা ইউশাকুহা, একটা কাঁটাও যদি আমার শরীরে বিদ্ধ হয়, একটা মশাও যদি কামড় মারে, একটা পিপিলিকেও যদি আমাকে আমার অজান্তে কামড় দেয়, তো এই কামড়ের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ আলোচনায় বুঝলাম বিপদ মুসিবত, কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের টেনশন যদি আমাদের আসে, এই সকল কিছুর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে প্রতিদান দিবেন, আমার পাপ মাফ করবেন, আমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলের সমস্ত ধরনের মুসিবত, টেনশন, যেই কোনো কিছুই আল্লাহ দান করেছেন, এর বিনিময়ে আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, বলেন আমিন। আমাদের প্রত্যেককে আল্লাহ সওয়াব দান করুন, বলুন আমিন। এবার আসুন 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বিপদ মুসিবত, বিভিন্ন সংকট সৃষ্টি করে দিই, সমস্যা সৃষ্টি হয়। 4 নম্বর কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ যাচাই করার জন্য, বাছাই করার জন্য আমি আল্লাহ বিপদ দিয়ে থাকি, বলেন না সুবহানাল্লাহ। কারণ আমি ভালো না মন্দ, আমি কি খাঁটি মুসলমান না ভেজাল মুসলমান, আমি কি খাঁটি মুমিন না ভেজাল মুমিন, এই জন্য মাঝে মধ্যে পরীক্ষা হবে, মসজিদে পরীক্ষা হবে, মাদ্রাসায় পরীক্ষা হবে, আমি কি খাঁটি মুসলমান নাকি ভেজাল মুসল্লি না খাঁটি মুসল্লি, এটাও আল্লাহ মাঝে মধ্যে যাচাই করবে। এগুলোকে আপনারা কোনো টেনশন মনে করবেন না, তাই বলে মসজিদ ছেড়ে চলে যাওয়া যাবে না। মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা এক্সাম। এই এক্সামে আমি আপনি উত্তীর্ণ হতে হবে যদি আমি খাঁটি মুসলমান। আল্লাহ বলেন এই এক্সামটা, এই পরীক্ষাটা, এই বিপদ মুসিবত আমি আল্লাহ তোমাদেরকে দান করি মাঝে মধ্যে ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকুই পবিত্র কোরআনের সূরা আনকাবুতের প্রথম 4টি আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, পৃথিবীর মানুষগুলা কি মনে করলো আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, শুধুমাত্র ঈমান এনেছে আর শুধুমাত্র মুসলমান বলেছে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, তাদের কাছ থেকে কোনো পরীক্ষা নিব না, এই কথাগুলা কি মানুষ মনে করতেছে আর ভাবতেছে? শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমরাই 2025 সনের মুসলমান তোমাদের কাছ থেকে যে পরীক্ষা নিচ্ছি তা নয়। আল্লাহ পাক বলেন তোমাদের পূর্বে পৃথিবী সৃষ্টি করা থেকে নিয়ে তোমাদের পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যারা ঈমানের দাবি করেছে, ইসলামের দাবি করেছে, আমি আল্লাহর বান্দা দাবি করেছে, আমি আল্লাহ ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য মাঝে মধ্যে তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ। কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে, ঈমানের দাবি করেছে, আমি আল্লাহ তাদের কাছ থেকে ফাতান্না মানি পরীক্ষা নিয়েছি। কেন কেন? ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন, কারা সত্যবাদীর পক্ষে থাকে আর কারা মিথ্যাবাদীর কাতারে চলে যায়, এটাও মাঝে মধ্যে যাচাই বাছাই করা লাগে। লাগে কি লাগে না? কি ভাই, লাগে কি লাগে না? তা আল্লাহ যদি যাচাই বাছাই না করেন তা আল্লাহ পুরস্কার কিভাবে দিবেন? আমরাও দুনিয়ার মধ্যে যেমন নাকি ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য পরীক্ষা নেই, আল্লাহ বলেন আমিও তোমাদেরকে ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য বিপদে ফেলি। ইসরায়েলের সমস্যা সৃষ্টি হয়েছে গাজা, ফিলিস্তিনের মধ্যে মজলুম,
আমি আল্লাহ একটু পরীক্ষা ফেলছি গোটা পৃথিবী কোন দিকে আছে, বাংলাদেশ কোন দিকে আর আরব গালফ কোন দিকে, ইন্ডিয়ার মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে। আমি আল্লাহ কিছু মুসলমানকে যাচাই করে দেখব যে আসলে কারা নরেন্দ্র মোদীর পক্ষে আর কারা মজলুম মুসলমানের পক্ষে। এটা যাচাই বাছাই আমি আল্লাহ করব, যুগে যুগে করে আসছি, তোমাদের যুগেও করব। এই সম্পূর্ণ ঘোষণা কার? কথা বলেন না কার? সে আল্লাহ বলেন কারা সত্যবাদীর পক্ষে থাকো আর কারা মিথ্যাবাদীর পক্ষে থাকো, এটি আমি আল্লাহ যাচাই করে তারপরে আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান দান করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে নম্বরের পয়েন্টটা আমরা বুঝতে পারলাম, আমাদের বিপদ আপদ মুসিবত আল্লাহ আমাদেরকে দান করেন অবশ্যই আল্লাহ পাক ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য। আমরা কি ভালোর পক্ষে থাকবো না খারাপের পক্ষে থাকবো? সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? এই সত্যের পক্ষে আজীবন যদি থাকতে পারি, আল্লাহ পাক আমাদের হাসর, আমাদের নসর, আমাদের দুনিয়া, আমাদের আখেরাতে আল্লাহ সফলতা দান করবেন, হাসর নসর করবেন নবী সাহাবা একরামদের সাথে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিপদ মুসিবত তোমাদেরকে আমি আল্লাহ দান করি কেন জানো? 5 নম্বর কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা স্বরূপ এবং তোমাদের মর্যাদা বুলন্দ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে একটি পরীক্ষা হয়ে গেল। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষাও নিতে হবে। কেমন পরীক্ষা? একটা হলো ছোট পরীক্ষা আর একটা বড় পরীক্ষা। আল্লাহ বলেন সেই পরীক্ষার কেন্দ্র, সেই পরীক্ষার সিস্টেম কি? আল্লাহ নিজে পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون الله أكبر। এই আয়াতগুলো নাজিল করেছেন কে? আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, মাঝে মধ্যে তোমাদেরকে ভয় ভীতি দেখাবো, এটাও কিন্তু পরীক্ষা। কিছু বান্দার ভয় আসবে, আপনাকে ভয় দেখাবে, আপনার পদমর্যাদা বাড়ায় দিবে, যদি ভালো কাজ করো আমার সাথে থাকো, আর নইলে তোমাকে আমি ফালাই দেব। বান্দার ভয়। আল্লাহ বলেন এই ভয়ও তোমাকে দেওয়া হয়, এটা পরীক্ষা। কিন্তু তুমি যদি উত্তীর্ণ হও, সেই ভয়কে তুমি জয় করে নাও, সে ভয়কে তুমি তোয়াক্কা না করো, তুমি যদি একমাত্র বলো যে আতাওয়াক্কালু আলাল্লাহ, আমি ভরসা করি একমাত্র কাকে? আল্লাহকে। যদি ভয় যদি তুমি না করে আল্লাহকে, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার জন্য এই ভয়ের কারণে যে সবর এখতিয়ার করেছো, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে গেলাম, তোমার যা যা দরকার আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে সফলতার শ্রেষ্ঠ মর্যাদা আমি আল্লাহ তোমাকে দান করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমাদেরকে অনেক অনেক ভয় দেখিয়েছে, আমরা আল্লাহর উপরে ভরসা করেছি। আল্লাহ বলেন এই ভয় তোমাকে কেউ কিছু করতে পারবে না। মিনাল খাউফি ওয়াল জু', দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন এই আয়াতে তোমাদেরকে ক্ষুধার্ত রাখবো মাঝে মধ্যে, ক্ষুধার তাড়নায়, তীব্র ক্ষুধার তাড়নায় কাতর হয়ে থাকবা, আমি আল্লাহ তোমাকে এই পরীক্ষা নিব, কাছে দ্বারে কিচ্ছুই পাইবা না। এই পরীক্ষাটা হবে আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মিনাল জু', আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, আগে ব্যবসা উন্নতি হতো, এখন উন্নতি হয় না, সম্পদে শুধু ক্ষতি হচ্ছে, সব জায়গায় ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন এটাও তোমার কাছ থেকে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তামারাত ওয়াল আনফুস,
তোমার বাচ্চা ছিল, ইন্তেকাল করেছে পানিতে পড়ে, অ্যাক্সিডেন্ট করে, কাছের মানুষটি চলে গেল, তোমার কাছে কেউ নেই, পাশে কেউ নেই। আল্লাহ বলেন মানুষ দিয়ে তোমাকে ক্ষতিগ্রস্ত হবে, আশেপাশে তোমার কেউ নেই, কিন্তু তুমি সকল ক্ষেত্রে যদি মনে করো আমার আশেপাশে কেউ থাকতে নাও পারে, কিন্তু আমার পাশে আসে একমাত্র কে আছেন? জোরে বলেন না, কে আছেন? আল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তামারাত। আগে তোমার খেতি ফসল ফলাদি খুব ভালো হতো, কিন্তু এখন ফসল ফলাদি ভালো হয় না। মনে করতে হবে তোমার পরীক্ষা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন এই দিস অ্যান্ড দিস, বিভিন্ন ক্ষেত্রে তোমার যে পরীক্ষা আসবে, আল্লাহ রসুলকে আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন। ওগো আমার প্যারা নবী, যাদের কাছে মুসিবত আছে, যাদের কাছে এমন ধরনের ভয় ভীতি, এমন ধরনের ক্ষুধার্ত, এমন ধরনের ব্যবসা বাণিজ্য অবনতি, চাকরি বাকরিতে অবনতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম এমন সমস্যা যাদের সম্মুখীন হয়, ওগো আমার নবী আপনি তাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বলুন, আর তাদেরকে ধৈর্য ধরার জন্য বলুন। আমি আল্লাহ যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু, আমার সাথে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো নবী, যখন তারা নাকি ধৈর্যশীলদের কাতার অন্তর্ভুক্ত হয়ে আমি আল্লাহর জন্য দোয়াটুকু পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটুকু শুধু মানুষ মারা গেলে তাই না। আমরা তো মনে করি মানুষ মারা গেলে শুধু এই দোয়াটুকু পড়ি না। মাল হারিয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাকা হারিয়ে গেছে, ব্যবসা হারিয়ে গেছে, ভয় আসছে, ভীতি আসছে, বিভিন্ন সমস্যা হয়েছে, বিপদের সম্মুখীন হয়েছি, আমরা দোয়াটুকু পড়বো। সবাই বলেন কোন দোয়া? ইন্না, বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থটা কত চমৎকার। ইন্না লিল্লাহি, আমরা সকলেই একমাত্র আল্লাহর জন্য। ইন্না লিল্লাহি, আমরা সকলে একমাত্র কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সকলেই আল্লাহর দিকেই ফিরে যাব, একমাত্র আল্লাহর দিকেই ফিরে যাব, অন্য কারোর দিকে ফিরে যাব না, আল্লাহর দিকে যাব। অর্থটা কত চমৎকার না ভাই? আল্লাহ বলেন মুসিবত যখন আসবে, ফেরেশানি যখন আসবে, তুমি যদি এই দোয়াটুকু পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করে দিচ্ছি, এবং তোমরা এই যে সঠিক পথ পেয়েছো, দুনিয়াতে মুসিবতকে আমি আল্লাহ আসান করে দিব, ভয়কে জয় করে দিব, এবং তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ তুমি পথ প্রদর্শক হয়ে জান্নাতের মতো নেয়ামতে যেতে পারবা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমরা এই আয়াতের আলোকে রসুলের একটি হাদিস পড়ে আজকে শেষ করছি। রসুল বলেছেন ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাদ্দুন নাসি বালাআল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস এসেছে এই আয়াতের তাফসীরে। আমি কিন্তু প্রত্যেকটি আয়াতের সাথে একটা হাদিসও বলতেছি, ভালো করে শুনবেন। রসুল বললেন আসাদ্দুন নাসি বালাআন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত ওই ব্যক্তি হবে, পরীক্ষার সম্মুখীন ওই ব্যক্তি হবে যে আল্লাহর বেশি কাছে হবে। সুবহানাল্লাহ। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা কাছে, তারপরে যারা কাছে, যে আল্লাহর বেশি কাছে তার পরীক্ষাও বেশি হবে। এই জন্য আলেম ওলামার অসুস্থ হলে মনে করেন আল্লাহ মনে হয় ওনার কোনো গুনার কারণে ওনারা ধরছে। আল্লাহর কোনো খাস বান্দা মুসিবতগ্রস্ত হলে মনে করেন না যে আল্লাহ মনে হয় ওরে ধরছে ভালো করি না, সে আল্লাহর কাছের বান্দা। এই জন্য আল্লাহ তার কাছ থেকে পরীক্ষা নিতেছেন, যে যত কাছের তার পরীক্ষাও তত বেশি হবে। এই ঘোষণা করেছেন কে? আল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, আমাদের বিপদ আসবে, মুসিবত আসবে, সকল ক্ষেত্রে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভরসা করব কার উপর? কথা বলেন কার উপর?
আল্লাহর উপরে। আল্লাহ যেন আমাদেরকে এমন ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। 1 মিনিট কথা বলে শেষ করছি। আমাদের আজকের জিলকআদা মাসে 24 তারিখ, আগামী বুধবার 29 তারিখ, আগামী বুধবার যদি 29 তারিখ চাঁদ দেখা যায় তাহলে জিলহজ মাস শুরু হবে। চাঁদ দেখা যাওয়ার আগে হাদিস এসেছে, মুসলিম শরীফের হাদিস, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আরাদা আন ইউযাহিয়া, রাসূল বলেছেন যেই ব্যক্তি কোরবানি করবে সে যেন জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত পশুর গলায় ছুরি লাগানো পর্যন্ত এই 10 দিন যেন নিজের শরীরের কোনো ধরনের লোম, কেশ, অবাঞ্ছিত লোম, নখ এগুলা যেন জিলহজ যে চাঁদ উদিত হওয়ার আগে কেটে নেয়। অনেক বড় সওয়াব। কেন? হাদিসে এসেছে এই সময় হাজী সাহেবরা আল্লাহর দরবারে যেমন নাকি পাগলের মতো এক অবস্থায় থাকে, যারা গেছেন তারা বুঝছেন। সেখানে কিন্তু দুনিয়ার কোনো চিন্তা, চেতনা, কোনো ধরনের ভাবনা নাই। সকলের মুখে চলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি চমৎকার অর্থ! আজকে বলার সময় নেই, বলবো ইনশাআল্লাহ। কি চমৎকার অর্থ! সেই সময় পাগল পাড়া হয়ে আল্লাহর দরবারে বান্দাগুলা মাথা নত করে থাকে। কি তার পদ, কি তার পদবি, কি প্রেসিডেন্ট, কি গোলাম, সকলেরই একই অবস্থা। মালিক, গোলাম, চাকর, ড্রাইভার, দারোয়ান, আর সবাই একসাথে আওয়াজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। আল্লাহু আকবার। তাদের সাথে সাদৃশ্য রাখার কারণে, হাজী সাহেবদের সাথে এমন মিল থাকার কারণে, যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে এই শরীরের অবাঞ্ছিত লোম, নখ এই সব কিছু কেটে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমন কোরবানির সওয়াব দান করবেন, তেমন যারা কোরবানি করবে না, হাজী সাহেবদের সাথে মিল থাকার কারণে আল্লাহ হয়তো তার আমলগুলোকেও এই সময়ে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যেহেতু আগামী জুমা আমাদের সামনে আসে জিলহজের ফজিলত সম্পর্কে বয়ান করার জন্য, সেটা তো আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটার আগেই 1 মিনিট এই কথাটুকু বলে দিলাম। আমরা সকলেই বাসায়, আমার মা বোনেরা যারা আছেন, আমরা এখানে যারা উপস্থিত আছি, আর মাত্র শনিবার থেকে নিয়ে, আজকে থেকে নিয়ে বুধবারের আগ পর্যন্ত আমরা সকলেই এই আমলটুকু করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরবানির গরু গলায় ছুরি দেওয়া পর্যন্ত আমরা আর নিজেরা এই পশমে হাত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন নখ, চুল সব কিছু আমলগুলা এই কয়দিনের ভিতরে বুধবারের আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, এবং আজকে সহ গত জুমায় যা আলোচনা করেছি প্রত্যেককে সাবিরিন, শাকিরিনদের অন্তর্ভুক্ত হওয়ার মতো আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমিন।